এই অবস্থায় তো মানুষ মারা মারা যায়, আমরা ওই দিন মারা যাইতে পারতাম। আল্লাহর কাছে শুকরিয়া করি যে আল্লাহ তুমি এইভাবে মানুষের বিপদ থেকে তুমি রক্ষা করো। আমার জীবনে একদিন হয়েছিল, তাও মানে আমি আমার বাড়ি হলো বরিশাল, বাড়ি যাওয়ার পথে আর কি লঞ্চে গেছি ঢাকা থেকে। এই লঞ্চে গেছি, পরে আপনার মাঝামাঝি সময় আর কি একটা ঘূর্ণিঝড় ছিল। এই সময় আর কি খুব ভয়াবহ একটা মানে লঞ্চটা মনে করেন চলতেছে পরে একটা অনেক বড় একটা ঢেউ আসছে পানির। এই পানির ঢেউটা এসে মনে করেন যে আপনার সমস্ত লঞ্চের নিচের যে তালাটা, এই তালাটা আপনার মনে করেন পানি একদম ভরে গেছে। এই পানি যখন ভরে গেছে তখন মনে করেন যে আমি এমন এক জায়গায় ছিলাম, লঞ্চের ভিতরে কোনো জায়গা পাইছিলাম না, এটা একদম সামনে ছিলাম বসা এই এক সাইডে। আমি মনে করছি যে এই পানিটা ওঠার সাথে সাথে মনে করছি আমি পানির সাথে চলে যাবো। পরে একটা বস্তা ছিল, এটা আমি ধরে রাখছি। না, এটা আপনার বস্তার মধ্যে অনেক মালামাল ছিল, এটা ওজন ছিল, এটা লড়ছে না। পরে এটার খামসাতে ধরছি, পরে আল্লাহর রহমতে পরে একটা ওই খাইছে আর কি, ঢেউ খাইছে পানির। সবকিছু মানে ভিজে গেছে। মানে আপনার লঞ্চটা হলো 3 তলা, দোতলা পর্যন্ত পানি উঠছে সিটটা, আর নিচতলা যারা ছিল তারা মনে করেন কেউ শুকনো ছিল না। এটা আপনার ওই বরিশাল যাওয়ার পথে আমার একটা বোন ছিল, ওও আসছিল আমার কাছে। না, এই ঘটনা এই লঞ্চের মধ্যে কেউ মারা যায়নি। এই তো মনে করেন পরে ওই পানিটা উঠে যাওয়ার পরে, তুফানটা যাওয়ার পরে অনেক আসছে মাথার মধ্যে যে ভিজে গেছে সমস্ত শরীর, কি অ্যাক্সিডেন্টে যে লঞ্চ ডুবে গেছে। 5+ স্টার রেটিং প্রাপ্ত দেশের সর্বোচ্চ বিদ্যুৎ সাশ্রয়ী ও ইকো ফ্রেন্ডলি ওয়ালটন এসি। ওয়ালটন এয়ার কন্ডিশনার, স্মার্ট কমফোর্ট এখন নেক্সট লেভেলে। এই লঞ্চটা যদি ওই সময় ডুবে যাইতো, তাইতো মনে করেন ওই লঞ্চের মানুষ অনেকে মারা যাইতো, অনেক কিছু বাচ্চা থাকতো, এরকম কল্পনা আসছিল আর কি। কার কথা এ সময় তো আমি মনে করেন যে এ সময় তো মা বাপ ছাড়া কার কথা মনে করবো, তখন মোবাইলও ছিল না। ওই এরকমই মনে করেন সবাই চিল্লাপাল্লা করছে, কেউ চিল্লাপাল্লা করছে, কেউ আল্লাহ বিল্লাহ করছে, কেউ হাই হুল্লোড়ি করছে, এই যে অনেক আছে। হ্যাঁ, মাঝে মাঝে পরে যখন আপনার ঝড় তুফান আসে তখন গিয়ে এই কথাটা মনে করে। অবশ্যই এরকম দুর্ঘটনায় তো মানুষ মারা যায়, বা আমরা কারো এরকম বিপদ দিও না, কারণ আমাদের হায়াত যেদিন শেষ সেদিন চলে যাইতে হবে ঠিকই, কিন্তু এমন ভাবে আল্লাহ তুমি নিও না যে মানুষে আফসোস করে। সবাই সামনে থেকে নাও, বাড়িতে থেকে নাও, বা মসজিদে থেকে নাও, নামাজে থেকে নাও। পানির নিচে পানি জমছে না তো, এখানে বসা, এটাই লঞ্চটা, এখানে বসা লঞ্চটা চালু চলে যাইতেছে। সামনে থেকে যখন তুফানটা আসছে তখন লঞ্চটা একটা বাড়ি মারছে, উপরে উঠতে আবার নিচে যখন দিছে, ওইখানে ঘুমের কোনো ব্যবস্থা ছিল না। হ্যাঁ, দেখতেন তুফান আসতেছে এরকম সামনে দেখা যায় অন্ধকার, কিন্তু তুফান আসছে পরে পানি উঠছে পরে যারা গিয়ে কইতাছে যে এটাই অবস্থা। হ্যাঁ, রাত্রেবেলা, রাত্র তখন আপনার 12:30 থেকে 1টা বাজে। অনেক জোরে, মানে খুব জোরে আসছে তুফানটা, ঘূর্ণিঝড়ের মতন। কিন্তু ওই সময় কোনো ছিল না, বৃষ্টি ছিল না, হঠাৎ করে চলে আসছে। এটা নদীর একটা আপনার এটা বলে কি একটা ফাঁক, পানির একটা ফাঁক আসে, এরকম একটা পাক হয়। ওইখানে মনে করেন লঞ্চ যখন আসে তখন এরকম ধরনের আমরা লঞ্চ অনেক সময় এরকম উল্টে যায়, বলতে পুরেও জায়গা পড়ে গেল, তোমার শেষ। আমাদের এটা পড়ছিল না, এটা খালি একটা ঠেন্না খাইছে। ঠেন্না খাওয়ায় মনে করেন পানিটা একদম সবাই ভিজিয়ে ফেলাইছে। পরে আবার আল্লাহ দিলে একটা ঠান্ডা হয়ে দিয়েছে, পরে ঠিক হয়ে গেছে। পরে তো আপনার ওই 12:30 বাজে এরকম ঘটনা হয়েছে। আমরা তো যে জায়গায় নামবো ওই জায়গায় নামতে নামতে আপনার 5টা, 5:30, 6টা বাজে। হ্যাঁ, পানি তো ওই লঞ্চের উপরে যেটা উঠছিল এটা তো লগ নামিয়ে গেছে। আর আমরা যে ভিজা কাপড়ে ছিলাম, এরকম ভিজা কাপড়ে বসে রয়েছি, এই কাপড় আমরা শুয়ে গেছে বাতাস।